সম্মানিত মুহতারাম হাজিরিন, জুমার দিন হলো সবচেয়ে শ্রেষ্ঠতম দিন। বান্দার জন্য, আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে দামি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য, কল্যাণ অর্জন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, জুমার দিন মহান রবের নিকট এত দামি দিন হলো, যত দিন রয়েছে সবচেয়ে এই জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, যত রাত রয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানিত রাত আল্লাহ রাব্বুল আলামিন সবের কদরের রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমনি ভাবে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণের মধ্য থেকে আমাদের নয়নের মণি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে। যত কিতাব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তার যত কিতাব নাযিল করেছেন, সবচেয়ে প্রিয় কিতাব হলো আল কোরআন। এই আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। তেমনি ভাবে যত দিন রয়েছে সবচেয়ে দামি দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে যত দিন রয়েছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন দান করেছেন? জুমা অর্থ হলো সমাবেশ, সমবেত হওয়া, একত্রিত হওয়া। সহজ ভাষায় বলি মানে জড়ো হওয়া। এই দিনে, এই জুমার দিনে তার বান্দারা জড়ো হবে, সমাবেশ করবে, ঐক্যবদ্ধ হবে, একে অপরের সাথে মত বিনিময় করবে, খোঁজ খবর রাখবে, সবাই একসাথে হয়ে রবকে ডাকবে, রবকে সাক্ষী দিবে। এজন্য এই দিনকে জুমার দিন বলা হয়, অর্থাৎ জড়ো হওয়ার দিন, জমা হওয়ার দিন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে, বর্ণিত আছে। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার জন্য মাটি সংগ্রহ করেছিলেন। তাহলে এই জুমার দিন পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি ভাই বলেন? আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। আমরা অনেকেই হয়তো নামও জানি না। আজকে আপনারা শুনুন, আমাদের আদি পিতার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, আমরা কিসের তৈরি বলেন দেখি? আমরা মাটির তৈরি। এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? সংগ্রহ করেছিলেন, জমা করেছিলেন, একত্রিত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে প্রবেশ করান। এরপরে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখেন। এরপরে যখন তারা ভুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নামিয়ে দিলেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে যখন তাদের দুইজনকে দুই প্রান্তের মধ্যে নামিয়ে দিলেন, তারা যখন একে অপরের খোঁজে তালাশের জন্য রওনা হলেন, প্রতিমধ্যে এক পর্যায়ে আরাফাত ময়দানে তাদের সাক্ষাৎ হলো, মিলন হলো, পরিচয় হলো। এজন্য এই দিনকে আরাফার দিন, জুমার দিন বলা হয়, অর্থাৎ পরিচয় হওয়ার দিন, জমা হওয়ার দিন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আসমান জমিন, আমরা এই পৃথিবীতে যা কিছু দেখছি এবং যা কিছু দেখতে পাই না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন।
যেদিন শেষ হয়েছে সেই দিন ছিল জুমার দিন, অর্থাৎ জুমার দিনেই এই গোটা বিশ্ব সৃষ্টির শেষ হয়েছে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে সমাবেশ করবেন। কি করবেন? জান্নাতীদেরকে নিয়ে সমাবেশ করবেন। এজন্য এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ দিন। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আর আজকে আমরা এই দিনে এই যে জুমার নামাজ যে আজান কত সময় আগে হয়েছে, কিন্তু তারপরেও আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে জুমার দিন তোমরা তাড়াতাড়ি ধাবিত হও। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, বলতেছিলাম জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জুমার দিন অনেক বৈশিষ্ট্য রয়েছে। এই জুমার দিন হলো বিশ্ব মানবতার কল্যাণের দিন। এই জুমার দিন হলো নেকি অর্জন করার দিন। এই দিন বান্দা রবের কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, দোয়া কবুল হওয়ার দিন, আমল সংগ্রহ করার দিন। এই দিনের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ বৃদ্ধি করে বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুতরাং আমাদের প্রত্যেককে উচিত, এখন আমরা যারা বাইরে রয়েছি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, আসুন আমরা সবাই জুমার দিনকে গুরুত্ব দেই, তাড়াতাড়ি মসজিদে চলে আসি। প্রিয় ভাইরা আমার, আজকে বর্তমান সময়ে আমাদের জুমা নেই, মানে ঐক্য নেই, সমাবেশ নেই। এজন্য গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন মুসলমানরা নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমরা মুসলমানরা শত্রুর দলে বিভক্ত হয়ে গেছি, কারণ আমাদের ঐক্য নেই। কিন্তু অন্যান্য ধর্মের লোকদেরকে দেখেন আপনারা, তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করছে, আর আমরা মুসলমানরা দিন দিন ইমান হারা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, যাই হোক, আমার আজকের আলোচ্য বিষয় হলো জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, বলতেছিলাম জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুক্তির জন্য যে কিতাব নাযিল করেছেন, মহান আল কোরআন, এই মহান আল কোরআনে 28 নম্বর পারায়, 9 নম্বর পারায়, 28 নম্বর পারায় সূরাতুল জুমা এই দিনের নামকরণ করে সূরাতুল জুমা একটি সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। তাহলে দেখুন যে জুমার দিনের নামকরণ করেই একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নাযিল করেছেন। প্রিয় ভাইরা, তাহলে জুমার দিনের কত গুরুত্ব! ভালো লাগছে তো আপনাদের? কোরআনের কথা শুনতে ভালো লাগে? ভালো লাগাটাও একটা ইমানের পরিচয়, মুমিনদের একটা সিফাত, যে যখন কোনো মজলিসে, যখন কোনো ঘরে, যখন কেউ কোরআন এবং তার রাসূল প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের হৃদয়ের মধ্যে একটা শান্তি লাভ করবে, একটা রহমত দান করবেন, মানে প্রশান্তি লাভ হবে। এই প্রশান্তিটা আসা হলো একটা মুমিনের সিফাত। প্রিয় ভাইরা আমার, যাই হোক, বলতেছিলাম মহান আল কোরআনুল কারীমে 28 নম্বর পারার সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা কি করো? তরা করো, আল্লাহর সামনে তোমরা ধাবিত হও।
এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো। কে বলছেন? আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তখন তোমরা কি করো? তোমাদের রবকে অনুসরণ করে তার দিকে ধাবিত হও এবং দুনিয়ার সব কাজকর্ম ত্যাগ করো। বাদারুল বাইর, বেচাকিনা বন্ধ করো। মুফাসসির কিরামগণ উল্লেখ করে বাদারুল বাইরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, যে দুনিয়ার যত কাজ রয়েছে আযান দেওয়ার সাথে সাথে, জুমার আযান করার সাথে সাথে দুনিয়াবি সব কাজকর্ম করা তোমাদের জন্য হারাম। এটা কার পক্ষ থেকে ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা এবং নির্দেশ। এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে এটা আমাদের জীবনে কল্যাণকর হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্ববাসীকে ডাইরেক্ট নির্দেশ দিলেন, জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা কি করো? আল্লাহর অনুসরণে তোমরা করো, আল্লাহর দিকে ধাবিত হও এবং দুনিয়ার সব কাজকর্ম থেকে তোমরা বিরত হও, বেচাকিনা বন্ধ করো। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বোঝো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দিন, গুরুত্বের দিন। এই দিন আমল করার দিন, আমল সংগ্রহ করার দিন। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই দিনের আমল কয়েকটি ফজিলত নিয়ে অল্প কিছু সময় কথা বলে আমি শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, এই দিন সবচেয়ে এমন একটি দিন যা অন্য দিনের মধ্যে পাওয়া যায় না। এই দিনে এমন কিছু আমল রয়েছে, যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ফজিলত দান করবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দিনের 1 নম্বর আমল হলো এই দিনে পাক পরিষ্কার, পবিত্রতা অর্জন করা, উত্তম পরিষ্কার পোশাক পরিধান করা, সবার আগে মসজিদে আসা, সুন্দরভাবে নামাজ আদায় করা, জুমার নামাজ আদায় করা। আমরা যদি এভাবে এই আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো 1 সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে, পাক পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে মসজিদে আসে, ইমাম সাহেবের সামনে বসে প্রথম কাতারে অবস্থান করে, সুন্দরভাবে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, সুন্দরভাবে জুমার নামাজ আদায় করে, তার এই জুমার নামাজ গত জুমার নামাজ থেকে এই 1 সপ্তাহের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটি জুমার নামাজ যদি সুন্দরভাবে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের 1 সপ্তাহের গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 সপ্তাহের গুনাহ কি করে দেন? মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, জুমার দিনের 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দাকে স্তর ভিত্তিক সওয়াব দান করেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যখন কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে অবস্থান করে, প্রথম কাতারে অবস্থান করে, বর্ণিত আছে আল্লাহ রাব্বুল আলামিন উট কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায়, ওই সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করেন। দ্বিতীয় কাতারে যারা অবস্থান করে গরু কুরবানি করার সওয়াব দান করেন। তৃতীয় কাতারে যারা অবস্থান করে ছাগল কুরবানি করার সওয়াব দান করেন। চতুর্থ কাতারে যারা অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন মুরগি সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব দান করেন। চতুর্থ কাতারে যারা অবস্থান করে ডিম সদকা করলে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করেন। তাহলে 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন বান্দাকে স্তর ভিত্তিক সওয়াব দান করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, 3 নম্বর আমল হলো বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, মহান আল কোরআনুল কারীমের সূরাতুল কাহফ, যে ব্যক্তি জুমার দিন আদায় করবে, তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর আমল হলো এই জুমার দিন কেউ যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দান করবেন, মানে বরকত দান করবেন, জিন্দেগীর মধ্যে বরকত দান করবেন, হায়াতের মধ্যে
বরকত দান করবেন, তার জীবন চলার পথে কোনো সমস্যা হবে না। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, 4 নম্বর আমল হলো এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, কোন সময়? আসরের নামাজের পর কেউ যদি এই দরুদ শরীফটি, কোন দরুদ শরীফটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি 80 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, শুধু তাই নয়, কেউ যদি এই দরুদ শরীফটি 80 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর ইবাদত করার সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমল কি? যে আসরের পরে 80 বার দরুদ শরীফ পাঠ করা, করতে পারলে 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ হবে, 80 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ, 5 নম্বর আমল হলো জুমার দিন। 5 নম্বর আমল হলো যে জুমার দিন এমন একটা সময় রয়েছে, এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ আস্থা রেখে তাকে ভালোবেসে গুনাহের জন্য ইস্তিগফার পাঠ করে মাওলার কাছে হাত তুলে দোয়া করবে, হে মাওলা গো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি মাবুদ, অনেক অন্যায় করেছি, জানা করেছি, অনিচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, ছোট গুনাহ, বড় গুনাহ, গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছি মাবুদ, তুমি তোমার অজান বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকতে দেরি নেই, আর আল্লাহ শুনতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার, তাহলে জুমার দিন এমন একটা সময় রয়েছে, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন